আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে জ্বালানি তেল নিয়ে কিছু কথা বলতে চাই। জ্বালানি তেল মানে পেট্রোল এবং অকটেন। যারা আমরা সাধারণ মানুষ এটা আমরা ব্যবহার করি, যাদের হুন্ডা আছে। আপনারা জানেন বাংলাদেশে এখন প্রায় বাড়িতেই একটা করে না হুন্ডা থাকে, এবং হুন্ডা দিয়ে মানুষ চলাফেরা করে প্রচুর পরিমাণে। তা আমি 4-5 দিন আগে একটা ভিডিও করেছিলাম তেল নিয়ে, তেল স্মাতি। আমি ভাবছিলাম যে তেলের সমস্যার সমাধান হয়ে যাবে। তো আজকে আমি জরুরি কাজে আমি আমার মোটরসাইকেলটা আজকে আবার বের করলাম প্রায় 10 দিন পরে। প্রথমেই আমি একটা পাম্পে আসলাম, যেটা আমি বলি আমি যে এলাকায় থাকি, এটা পাখুন্দিয়ার পরে কিশোরগঞ্জ দিকে যেতে একটা পাম্প পাওয়া যায়, আপনারা জানেন অনেকেই। এখানে আসে দেখলাম তেল নাই। এরপরে একটা পাম্পে আসলাম, এখানে আসে দেখলাম যে তেল দিচ্ছে, তবে এখানে কয়েক হাজার মোটরসাইকেল। পরে আমার সময় স্বল্পতার কারণে এখান থেকে আমি তেল নিয়ে আমি অন্যদিকে চলে গেলাম যে সামনে পাওয়া যাবে। সামনে আর একটা পাম্পে গেলাম, তেল নাই। এরপরে এখান থেকে আর 5 কিলোমিটার পরে গেলাম কিশোরগঞ্জের কাছাকাছি, এটা আপনার নতুন জেলকারা মুড়ে, সেই পাম্পেও তেল দেয় নেই। ওখান থেকে আমি চলে গেলাম আমাদের কিশোরগঞ্জের জুরপুর বলে একটা জায়গা আছে, সবাই চিনে, যে কিশোরগঞ্জের যদি এই এলাকায় ঘুরে, এখানে আছে 1, 2, 3 তিনটা পাম্প। 3টা পাম্পের মধ্যে একটা পাম্পেও তেল দেয়নি। এরপরে আমি শহরের ভিতরে চলে গেলাম, ওইখানে আছে আবার 2টা ফিলিং স্টেশন, ওইখানে 2টাতে গেলাম, কোনো তেল নাই। এই যে দেখেন আপনি কতগুলি পাম্পে করলাম, একটা পাম্পে কোনো তেল নাই। এই যে মানুষের যে হাহাকার। অথচ আমাদের জ্বালানি মন্ত্রী কি বলতেছেন যে তেলের কোনো অভাব নাই, পর্যাপ্ত পরিমাণে তেল আছে। এখন আমাদের জ্বালানি মন্ত্রী, আমি তো এলাকাটা বলে দিলাম, উনি খোঁজ করে নিয়ে দেখেন যে ওইখানে তেল দিচ্ছে না কেন। যদি তেলের কোনো ঘাটতি না থাকে তাহলে এই পাম্পগুলি কেন বন্ধ, সেটা আমরা জানতে চাই। মানুষে চরম ভোগান্তির মধ্যে আছে। মানুষ যারা হুন্ডা দিয়ে চলাফেরা করে, আপনারা জানেন বাংলাদেশে এখন এমন কোনো ঘর নাই যেখানে একটা মোটরসাইকেল চলায় না। সবাই এখন একটা বিপদের মধ্যে আছে। এখন এই যে একটা বিপদ, এটা আমাদের মাননীয় মন্ত্রী নজর দেওয়া উচিত। উনি যতই বলুক না কেন যে তেল নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু বেসিক্যালি মানুষ তেল নিয়ে চরম বিপদের মধ্যে আছে, বিশেষ করে পেট্রোল এবং অকটেন। আমরা জানি যে আমাদের এই পেট্রোল অ্যান্ড অকটেন বিদেশ দিয়ে আমদানি করতে হয় না। এখন আপনারা হয়তো বলবেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আপনার এই তেলের সংকট দেখা দিছে। তা তেল তো এই তেলটা পেট্রোল এবং অকটেন তো বিদেশ থেকে আসে না। আমরা জানি আমাদের দেশে যে গ্যাস হয়, এই গ্যাস থেকে বাই প্রোডাক্ট হিসাবে পেট্রোল এবং আপনার অকটেন আসে। এখন আমাদের এই তেল আমাদের দেশে যেহেতু ইম্পোর্ট হয় না, তাহলে তো এই তেল নিয়ে সমস্যা না। সমস্যা থাকলে হয়তো কোথায়, ডিজেলে। তো ডিজেল তো হুন্ডা তো ডিজেলে চলে না, হুন্ডা চলে হলো পেট্রোল এবং অকটেনে। তো এটা আপনার কী ব্যাখ্যা দিবেন? আমি আশা করব আমাদের জ্বালানি মন্ত্রী আছে, যে এই ব্যাপারে কিছু ব্যাখ্যা দেওয়া উচিত। মানুষকে বিভ্রান্ত করে না করে তারা অন্য কিছু মানুষের সামনে নিয়ে কোনো জিনিস এনে বিতর্ক না ছড়িয়ে এই জিনিসের সমাধান করা উচিত। আমাদের দেশের মানুষ সারা বাংলাদেশই দেখেন চরম সংকটে আছে। এরপর দেখেন, এরপরে মোটরসাইকেলের যে আমার ঘটনাটা আমি বলি। পরে যেহেতু আমি গ্রামের বাড়ি যেতে হবে, পরে আমি শহরে আসার পরে আমি আমার এই হুন্ডাটা আমার এক বাইরের বাসায় রেখে তখন আমি অটো রিক্সা দিয়ে বাড়িতে চলে গেলাম। ওইখান থেকে আসার পরে রাস্তায় আমি একটা পাম্পের খোঁজ নিলাম যে এখানে তেল নাকি পাওয়া যায়। তাই আমি ভাবছিলাম যে যদি তেল এখানে পাওয়া যায় তাহলে আমি নিয়ে আসবো। এটা বলে বৌলাই। তো বৌলাই এসে দেখলাম একটা পাম্পের মধ্যে কয়েক হাজার মোটরসাইকেল। মানে আমি যদি আবার মোটরসাইকেলটা নিয়ে আমি পাম্পে যাই, তাই আগামী 5-7 ঘন্টায় আমি এখান থেকে বেরিয়ে আসতে পারবো না। তার মানে কি সারা রাত কি আমি কি মানে ঘুম না খেলে পাম্পের মধ্যে বসে থাকবো? এরপরেও আমি যদি তেল শেষে পাবো কিনা সেটাও একটা বড় একটা প্রশ্ন। তো দয়া করে আমি আমাদের জ্বালানি মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো যে এই সমস্যার সমাধান করা উচিত। মানুষকে আর এই মিথ্যা কথা না বলে, মানুষকে ওই আপনার বিভ্রান্ত না করে নিজে আপনি সঠিক সলিউশন দেন। আপনি যে বারবার বলছেন তেলের কোনো অভাব নাই, তাহলে তেল এই পাম্পগুলি কেন বন্ধ রাখলো, কেন তেল দিচ্ছে না?
তাহলে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আশা করি এটা জাতি আপনার কাছে আশা করে। মানুষ খুব চরম ভোগান্তিতে আছে, মানুষ চরম বিপদে আছে, আপনাকে অবশ্যই এদিকে মনোযোগ দেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।